আমি এসে গেছি বজরাজপুর। বজরাজপুর এটা হলো রাধাকৃষ্ণের মন্দির, 500 বছর পুরনো মন্দির। আর এই মন্দিরে অনেক কথা আছে। এই মন্দিরে প্রত্যেকটা দিন প্রচুর ভিড় হয়। আর আজকের ডেটটা অন্নপ্রাশনের ডেট। আজ যা আমি দেখলাম, এক্সপিরিয়েন্স যা হলো আমার, 4000+ লোক অন্নপ্রাশন করতে এসছে রাধাকৃষ্ণের মন্দিরে। আর আমার খুবই ভালো লাগলো এই রাধাকৃষ্ণের মন্দির। এক পুরনো মন্দির, বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে, খাতড়া থেকে প্রায় 15 কিলোমিটার। তো আমার তো খুব ভালো লেগেছে। এখানে দর্শনও পেলেন। আর এত এত মানুষ, খাওয়া দাওয়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি ম্যানেজমেন্ট কমিটি থেকে করানো আছে। আর আমরাও লাইনে দাঁড়িয়ে আছি খাবার জন্য। এই প্রসাদ একটু পাবো বাবার, শ্যাম বাবার। আর আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মানুষ এখানে না ফিরে যায়নি। টোকেন সিস্টেম থাকে, প্রত্যেকটা টোকেনে খাবার 50 টাকা করে। এইগুলো অন্নপ্রাশনের থালা, প্রত্যেক বাচ্চার জন্য। ভাত, ডাল, সবজি, ভাজা, একটা পায়েস। আর এই মন্দিরে আমার যে এক্সপিরিয়েন্স, খুবই ভালো লেগেছে। অনেক জাগ্রত মন্দির রাধারানীর, এবং এখানে দোল উৎসব হয়, রাস উৎসব রাস পূর্ণিমা উপলক্ষে হয়। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা জায়গা। এত এত মানুষ মন্দিরের সামনে বসে আছে অন্নপ্রাশনের জন্য। প্রত্যেকটা মানুষ ওয়েট করছে প্রসাদ পাওয়ার জন্য। আর এত সুন্দর একটা ভিড়, তার এক্সপিরিয়েন্স একটা আপনারা দেখতেই পাচ্ছেন। লাইনে সবাই দাঁড়িয়ে আছে খাবারের জন্য, একটু প্রসাদ পাওয়ার জন্য। মানে এত ভিড় আমার প্রথম আমি দেখলাম এরকম অন্নপ্রাশন এসে। আজ আমার ছেলেরও অন্নপ্রাশন ছিল, আর খুবই ভালো লাগলো। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মানুষ। আর এই মন্দিরে একটা খুবই ভালো লাগলো যে অন্নপ্রাশনের সাথে সাথে কমিটি থেকে কীর্তন করানো হয়েছে। এই কীর্তন রাধারানী শ্রীকৃষ্ণের কীর্তন আপনারা দেখতে পাচ্ছেন। এটা ভাগ্যের ব্যাপার যে আমি কীর্তনও শুনলাম এই মন্দিরে। তো আমার খুবই ভালো লেগেছে। সত্যিই একটা অসাধারণ, আপনারা শুনতেই পাচ্ছেন কীর্তন, এত সুন্দর একটা কীর্তন হচ্ছে। আমিও বসে পড়লাম কীর্তন শোনার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন্নপ্রাশনে প্রত্যেকটা ছেলে মেয়ের তার দাদু তার মুখে ভাত দিচ্ছে। খুবই ভালো লাগা একটা ব্যাপার। দেখতেই পাচ্ছেন একটা হই হুল্লোড়, একটা আনন্দের বিষয়। আর এখানে প্রসাদের কত বড় বড় রান্না, মানে কড়াই, অত বড় বড় কড়াইতে রান্না হচ্ছে এত এত খাবার। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মানুষ খাওয়াবার জন্য। আর এত এত মানুষ রান্না বান্না করছে, এত এত লোক, সবজি কাটা থেকে সব কিছু একটা ব্যাপার। এত এত মানুষ ওয়েট করে বসে থাকে এই প্রসাদ পাওয়ার জন্য। এই প্রসাদের টেস্টও খুব, দেখতে পাচ্ছেন আপনারা, এত এত সবজি। আর এখানে কথিত আছে এই বাবার মন্দিরে কুমড়ো হবেই, কুমড়ো রান্না একদম মাস্ট, আর কুমড়ো আসবেই। আপনারা দেখতে পাচ্ছেন সব ওয়েট করে বসে আছে এই প্রসাদের জন্য। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন যে দেখুন কত সুন্দর একটা ব্যাপার, কত সুন্দর পরিবেশ একটা প্রসাদের জন্য। প্রত্যেকটা মানুষ থালা নিয়ে বসে আছে। ম্যানেজমেন্ট এত এত মানুষের করছে কমিটি থেকে। এটা খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স আমার দেখা। এবং আমি নিজে এইখানে বসে আমি খেয়েছি বাবার প্রসাদ। আমার খুব সৌভাগ্য যে আমি এই মন্দিরে এসে আমার প্রসাদ পেয়েছি বাবার। দেখতেই পাচ্ছেন আপনারা। হরে কৃষ্ণ।